সমন্বয়ক নাহিদকে কেন রাজাকার বলা হয়েছিল? কে ছিলেন মাহফুজ আলম? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি অবদান ছিল তার? কেন শেখ হাসিনা চিন্তিত ছিলেন মাহফুজ আলমকে নিয়ে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারেনি, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম এবং আবু বাকের মজুমদার সহ এই ৬ সমন্বয়ক। আর আমরা তাদেরকে এখন খুব ভালোভাবেই চিনি, কিন্তু তাদেরকেও নেতৃত্ব দিয়েছিল আরো এক দল। আর আন্দোলন শুরু থেকেই তাদেরকে অনেক খোঁজার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, কিন্তু তাদের কোনো পরিচয় সে সংগ্রহ করতে পারে নাই। আর তাদের মধ্যে একজন মাহফুজ আলম, যাকে মাহফুজ আব্দুল্লাহ নামেও পরিচিত। ২০২৪ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। তিনি ২০২৪ বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড ছিলেন এই মাহফুজ আলম। হাসিনা সরকার যখন বুঝতে পারলো তার ক্ষমতা আর টিকবে না, তখন সে খুঁজতে শুরু করলো এই মাহফুজ আলমকে, কিন্তু কোনোভাবেই তার পরিচয় সে সংগ্রহ করতে পারেনি। মাহফুজ আলম ৫৫ জন কোন ধরনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডবিহীন শিক্ষার্থীকে নিয়ে সমন্বয় গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যান। কোন ধরনের রাজনৈতিক দলীয় ইস্যুতে যেন এই আন্দোলন কুলসিত না হয়, সেই জন্যই তার এই ব্যবস্থা। চলুন এবার জেনে নেওয়া যাক এই মাহফুজ আলম সম্পর্কে। জন্ম ইছাপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর। পলিটিক্যাল সেক্টরে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি পলিটিক্যাল পার্টিতে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে সে পড়ালেখা করেছিলেন। আর তামিরুল মাদ্রাসা পড়ালেখা করার জন্যই তাকে শেখ হাসিনা রাজাকার বলেছিলেন, এবং তার সাথে সাথে নাহিদকেও রাজাকার বলেছিলেন, কারণ নাহিদও ছিল এই তামিরুল মিল্লাত মাদ্রাসার একজন শিক্ষার্থী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির অন্যতম সমন্বয়ক।